বাড়ি ঘুটগুড়িয়া গ্রাম, বরজুয়া থানার অন্তর্গত ঘুটগুড়িয়া গ্রাম। অর্জুন দাস ফ্যাক্টরিতে আগুন বা বাস্ট হয় এরকম খবর পাই আমরা গেলাম। যাওয়ার পরে দেখি 8-10 জন লোক ক্ষতবিক্ষত অবস্থায়, পোড়াপুরি অবস্থায় পড়ে আছে। আমি আরও 2-4 জন গাড়িওয়ালা সবাইকে ডেকে আমরা সুপার ফেসিলিটি হসপিটাল নিয়ে আসি। ওইখান থেকে রেফার করে বিবেকানন্দ। মালিকের তরফ থেকে ফোন আছে, খবর আছে, বা এমএলএ ছিল দাঁড়িয়ে, তারাও বলে হসপিটালও ছিল, থানার কর্তৃপক্ষরাও ছিল, বলে বিবেকানন্দ যাই হোক সব পেশেন্ট। হ্যাঁ, অবস্থা খারাপ। 3 জন। কজনকে নিয়ে আসছে? 8জনই এসছে, 4-5টা গাড়ি মিলে 8 জন এসছে। কর্তৃপক্ষের কি গাফিলতি ছিল? কোনো অ্যাম্বুলেন্স ছিল? সেটা বলতে পারছি না, কোনো গাড়ি নেই, বাইরের লোক, আমাদের কাছে খবর গাড়ি নাই যে তাদের কোনো প্ল্যান্টে কোনো গাড়ি। কি নাম আপনার? অজিত কর্মকার। অজিত কর্ম জানি, কিন্তু আমাদের বলে রাখতে পারছে, ভিডিও করে রেখে দিতে। হঠাৎ খবর আছে যে এখানে একটা ফ্যাক্টরিতে বাস্ট হয়েছে, অয়েল বাস্ট। কোন ফ্যাক্টরি? অর্জুন দাস, ঠিক আছে। তো আমি ওই ঘুটগুড়ে বাস স্ট্যান্ডে থাকি, দাঁড়ান, ওই বাস স্ট্যান্ডে থাকি। আমি একজন গাড়ি অ্যাম্বুলেন্স চালক, ঠিক আছে। তো আমার কাছে খবর আসার পরে আমি কারোর ফোন না পেয়ে, মানে কানে খবর পাওয়ার সাথে সাথে আমি ওই জায়গায় পৌঁছে যাই। ওই মুহূর্তে আমি গোটা সাথে পেশেন্টকে চাপিয়ে বরজুয়া সুপার হসপিটাল নিয়ে আসি, ঠিক আছে। কিন্তু আমার বলার বক্তব্য একটাই, ওই প্ল্যান্টে কোনো অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি ওই মালিক ব্যবহার করে না। ম্যানেজমেন্টের লোকও ছিল না? ম্যানেজমেন্টের লোক ছিল, ঘরে সিকিউরিটি রুমের মধ্যে বসে করে রেখেছিল, সেখান থেকে আমি তুলে নিয়ে আসি। কজন ছিল? প্রায় 7 থেকে 8 জন। মানে অবস্থা কি অবস্থা? অবস্থা 3 জনকার খুব আশঙ্কাজনক অবস্থা, আর মোটামুটি 5 জন। ফাটি বাস্ট হয়েছিল, যেটা বলা হয় আমাদের বয়লিং, মানে বয়লিং বলতে উপর দিকে উঠে গেছিল। আপনার নাম? যেটা বলা। আপনার নাম? আমার নাম লব ঘোষ।